আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কোরআনে পড়লাম যে রমজান, রোজা, সিয়াম এই ব্যাপারটা সকল উম্মতের জন্য ফরজ ছিল। তো এটা কি এত বড় ইবাদত যেটা সকল উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন? সুন্দর প্রশ্ন করেছো। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক নবী এসেছেন এবং এক এক নবীর যে জনগণ ছিল তাদেরকে উম্মত বলা হয়। সবাই এক এক আল্লাহকে বিশ্বাস করত এবং নবীকে বিশ্বাস করত, আল্লাহর কিতাবকে বিশ্বাস করত। তবে তাদের ইবাদতের মধ্যে অনেকটা পার্থক্য থাকতো, কিন্তু কয়েকটা জিনিস এটা সবার জন্য কমন ছিল। রোজা সব উম্মতের জন্য ছিল, নামাজ সব উম্মতের জন্য ছিল, যাকাত সব উম্মতের জন্য ছিল। তো তুমি প্রশ্ন করেছো রোজা সম্পর্কে। তো রোজাটাও সব উম্মতের বেলায় ফরজ ছিল। এখন বর্তমানেও যতগুলি ধর্ম আছে, এমনকি হিন্দু ধর্ম, তারা দেখবো উপোস করে। অন্যান্য ধর্ম আছে তারা ফাস্টিং করে, বৌদ্ধ ধর্মরা ফাস্টিং করে। এসব কিন্তু মানে রোজা। তার মানে এগুলোর রুটে হয়তো কোনো নবী ছিলেন, এগুলা ডিস্টর্টেড হতে হতে এত বিকৃত হয়ে গেছে যে অন্য ধর্মের ফর্মে চলে গেছে। এখান থেকে বোঝা যায় যে কোরআনে বলা হয়েছে সব উম্মতের সময় ফাস্টিং ছিল, রোজা ছিল। এটার রুট আমরা এগুলি দেখতে পাই। কারণটা কি, যেটা তুমি প্রশ্ন করেছো আর কি, কারণটা এই আয়াতের শেষ দিকে বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন আগের সকল উম্মতের ফরজ ছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া হলো উদ্দেশ্য। তো তাকওয়াটা এত গুরুত্বপূর্ণ কেন? তাকওয়াটা গুরুত্বপূর্ণ এই জন্য যে কোরআনের হিদায়াত দিয়ে এটা জিপিএস ফলো করে আমরা দুনিয়া থেকে বেহেশতে যাব, সেখান থেকে হিদায়াত পাওয়ার জন্য শর্ত হলো তাকওয়া। বলা হয়েছে কোরআনটা হলো হুদাল লিল মুত্তাকিন। কোরআনটা হলো হিদায়াত তাদের জন্য যাদের মধ্যে তাকওয়া আছে। বেহেশতে যেতে হলে কোরআনের হিদায়াত দরকার, আর হিদায়াত পেতে হলে তাকওয়া দরকার। এর জন্যই যে মাসে কোরআন নাযিল করা হয়েছে সেখানে রোজা দেওয়া হয়েছে যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়া দিয়ে হিদায়াত পেতে পারি, হিদায়াত দিয়ে বেহেশতে যেতে পারি। তো বুঝতে পারো যে সার্কেলটা, এটা তাকওয়াটা কত গুরুত্বপূর্ণ। তাকওয়াটা কি? তাকওয়াটা হলো আল্লাহ ভীতি, বিভিন্নভাবে অনুবাদ করা যায় আল্লাহ ভীতি। তাকওয়া হলো এমন একটা ফিলিং যে আমরা যাই করছি আল্লাহ সামনে আছেন, দেখছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা যদি করি তাহলে এটার জন্য আল্লাহর কাছে শাস্তি পেতে হবে, আল্লাহর কাছে লুকাতে পারবো না। এই যে মনে একটা অনুভূতি, তখন এই তাকওয়াটা এসে বলবে যে না, এই আল্লাহর এই নিষিদ্ধ কাজটা তুমি করতে পারবা না। এখন নামাজের সময় নামাজটা করবো কিনা আলসামি লাগতেছে, তখন এই তাকওয়াটা এসে খোঁচা দিবে মনের মধ্যে, দেখো এই আল্লাহ দেখতেছে তোমাকে, তুমি যে নামাজ পড়ছো না এটাও দেখছে, আল্লাহ হিসাব নেবেন এবং এটা শাস্তি পেতে হবে অনন্তকাল ধরে। তখন এই তাকওয়া আমাদেরকে আল্লাহ আদেশ পালনে উদ্বুদ্ধ করবে, তাকওয়া আমাদেরকে আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখবে। তো এই তাকওয়াটা আমাদের জন্য দরকার। রোজাটা আমাদের এই তাকওয়া অর্জনে কিভাবে হেল্প করবে, এটা একটা আরেকটা প্রশ্ন। এটা প্রশ্ন আমি একটা ছোট্ট ঘটনা বিভিন্ন জায়গায় বলেছি, আবার বলি। আমি ছোটকালে ঢাকা থাকতাম, একবার খুব গরম, গ্রামে গেলাম। এই গরমের মধ্যে রোজা আছে ছোট্ট, তখন আমার সমবয়সী দুই একজন আছে রোজা রেখেছে। এমন গরম, দেখলাম আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেখানে গরুগুলি গিয়ে পানিতে নেমে আছে। তো একজন আমাদের মধ্যে বলল যে অনেক পিপাসা, চলো ডুবে একটু পানি খেয়ে ফেলি না। তখন আরেকজন বলল যে হ্যাঁ, এটা কিভাবে করবা? যে আল্লাহর জন্য রোজা রাখা উনি তো দেখবেন, অন্যরা না দেখুক, মা বাপ না দেখুক, তারা দেখবেন। এটাকে তাকওয়া বলে। যে এই একটা অনুভূতি, এমন একটা মানসিক অবস্থা যে আমরা আল্লাহকে সবসময় ফিল করি এবং আল্লাহর এই সতর্কতা আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা এই রমাদানের রোজার মাধ্যমে হয়। সারাদিন রোজা রাখি, এই রোজা রাখার পরে আমরা তো অন্য সময় কাজ কারবার করে আমরা রাত্রে সারা রাত ঘুমাই, কিন্তু এই রমাদানে সারা রাত ঘুমাই না। ইফতার করলাম, শরীর ঝিমিয়ে আসে, হয়তো একটু শুলাম, আবার এশার নামাজের ডাক আসে,
অন্য সময় কয়েক রাকাত নামাজ পড়ি, কিন্তু এবার আবার তারাবি পড়তে হয় লম্বা সময় ধরে। তারাবি পড়ার পরেও শুয়ে যায়, আবার ফজর পর্যন্ত ঘুমাবো সেটাও না, উঠো তাহাজ্জুদ পড়ো, সেহরি খাও। তো এভাবে সারা দিন এবং রাত 24 ঘন্টার যে একটা ট্রেনিং প্রসেস, অনুশীলন, এখান থেকে আমাদেরকে এইভাবে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হয় যে আমরা আল্লাহর যে প্রেজেন্স, আল্লাহর যে আমাদেরকে অবজার্ভ করছেন, সেই অনুভূতিটা আমাদের মধ্যে জাগরক হয়ে থাকে, সব জাগ্রত থাকে, এবং আমাদের এই মানসিক অবস্থা সৃষ্টি হয় যে আল্লাহর আনুগত্যের বাইরে কিছু করব না। এটাই তাকওয়া। এটা এই রমাদানের মাধ্যমে হয়। তো সকল উম্মতের জন্য এই রমাদানের রোজা ফরজ ছিল। তার কারণ হলো যেন তাকওয়া অর্জন করতে পারে। আর তাকওয়াটা হলো আল্লাহর আনুগত্য করার একটা শর্ত। তাকওয়াটা না যদি না থাকে, আনুগত্য করা যাবে না। এটাই রহস্য। অসংখ্য ধন্যবাদ স্যার, চমৎকারভাবে আপনি বুঝিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।